আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এবার আমি যে হলুদটা সকালে নেড়ে দিয়েছিলাম, সেই হলুদটা আমার কিন্তু এই যে কুটা হয়ে গেছে। আর সেই হলুদটা আমি গুঁড়োটা চালতেছি। আমি হলুদটা মিলে দিয়ে এসে কুটে নিয়ে আসছি। ওখান থেকে নিয়ে এসে চাললাম, চেলে একটু রোদ্রে নেড়ে দিয়েছিলাম। আর রোদ্রে নেড়ে দিলে একটু গুঁড়োটা অনেক সুন্দর থাকে আর কি। কৌটোয় ভরে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, অনেক নষ্ট হয় না আর কি। এবার আমি হলুদটা এই যে কৌটোয় ভরে রাখতেছি। এভাবে কৌটো ভরে বছর থাকবে, নষ্ট হবে না। তাই আমি এই মশলাগুলো বাসায় করতে আমার ভালো লাগে। একটু কষ্ট হয়, বাজার থেকে তো কিনে নিয়ে আসলে তার কষ্ট নাই, কিন্তু এগুলো যদি বাসার থেকে একটু কষ্ট করে ভাঙানো যায় তবে নিজের মতন হয় জিনিসটা। কোনো ভেজাল থাকে না একদম। বাজারে তো অনেক ভেজাল থাকে। আর এই মশলা যে মশলাগুলো আমি একসাথে কুটে নিয়ে আসছিলাম, এই মশলা সব মশলা আপনাদের দেখাইলাম। ওইটা ছিল ধনের গুঁড়ো, এটা ছিল হলুদের গুঁড়া, আর এই যে এটার মধ্যে ঝাল, এর মধ্যে ঝাল। আমি এটা এই যে ডালায় ঢাললাম, ঢেলে আর কি একটু রোদ্রে দেব। ঝাল তো ধরতে ভয়ও লাগতেছে, হাতে অনেক সময় ঝাল ধরে ঝালের গুঁড়োর কাজ করতে গেলে। যাই হোক, ঝাল যেহেতু কুটেছি ধরতে তো হবেই, তাই ঝালগুলো সব ঢালতেছি ডালায়, ঝালের গুঁড়ো। আমার এটাই ভালো লাগে যে নিজের মতো করে সব কিছু কুটে রাখবো, ঘরে থাকবে, সময় মতো রান্না করব, সব কিছু হাতের কাছে পাবো, ভালো লাগে। আর এগুলো মনে করেন নিজের একটু কষ্ট করে করতে পারলে কোনো ভেজাল তো পাওয়া যায় না, একেবারে নিজের হাতে ধরে করার তো। আর দোকানেরগুলো অনেক সময় ওর মধ্যে অনেক কিছু মিশিয়ে দেয়, এই জন্য আমি আর দোকানেরটা আমার খাওয়া হয় না। আমি একটু কষ্ট হলেও প্রতি বছরে এইভাবেই ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো নিজের হাতে এইগুলো আমি করি। আর এটা আমার অনেক পছন্দের কাজ। আর আপনারাও কিন্তু এইভাবে একটু কষ্ট হয়, কষ্ট হলেও নিজেরাও কিন্তু এইভাবে করে রাখতে পারেন, নিজের মতো করে খাইতে পারবেন।